সকল প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সকল নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের মসজিদে উপস্থিত জুমার খুতবায় সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে জুমার খুতবার বিষয় রমাদান মাসের প্রস্তুতি এবং রমাদান মাসের জরুরি কিছু ইবাদত। রমাদান মাসের প্রস্তুতি এবং রমাদান মাসের জন্য জরুরি কিছু ইবাদত, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারব, এবং রমাদান মাস কেন্দ্রিক কিছু করণীয় বর্জনীয়। তাহলে আলোচনার বিষয় রমাদানের প্রস্তুতি, রমাদান মাস কেন্দ্রিক কিছু করণীয়, কিছু বর্জনীয়, এমন কিছু আমল যে আমলগুলো সহজে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের হাতে আর একদিন সময়। আমরা আশাবাদী আগামীকাল বাংলাদেশের আকাশে আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবে রমাদানুল মুবারক 2025-এর চাঁদ। আজকের রাত্রেই সম্ভাবনা ছিল, আজকে রাত্রে আমাদের বেশ কিছু মাহফিল ছিল, মাহফিলগুলো ক্যান্সেল হয়েছে কারণ চাঁদ ওঠার সম্ভাবনা ছিল। যাই হোক, আজকে মনে হবে না। আগামীকাল বাংলাদেশের আকাশে আমরা 2025 সালের আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ, সুখ এবং আমাদের জন্য সবচেয়ে বড় জান্নাতে যাওয়ার একটা মাধ্যম রমাদান মুবারক আমরা পেতে যাচ্ছি। শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সবল অবস্থায় রমাদান মুবারককে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানের 1 নম্বর প্রস্তুতি সময়কে মূল্যায়ন করা। কারণ রমাদান মাস হয় 29 আর না হয় 30, 31 দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাহরু 29 আও 30। আরবি মাস হয় 29 দিনে হয় আর না হয় 30 দিনে হয়, 28 দিনে হবে না, 31 দিনও হবে না। তার মানে সময়টা খুব সীমিত, অল্প সময়। পরীক্ষার হলে আমরা যেমন 3 ঘন্টা পরীক্ষার টাইমকে খুব মূল্যায়ন করি। পরীক্ষার হলে পরীক্ষার সময় 3 ঘন্টা, 3টা ঘন্টা যেমন আমরা মূল্যায়ন করি, খুব দাম দেই, নষ্ট করি না। পরীক্ষার হলে টাইম 3 ঘন্টা। আর আমাদের রমজান মাসের সময় 30 দিন। পরীক্ষার হলে 3 ঘন্টা, এটা কোনো মানুষ, যত বোকা মানুষই হোক, সেখানে চকলেট খায় না, গল্প করে না, সেখানে বোকামির পরিচয় দেয় না। 3টা ঘন্টা যে পারে না সেও চেষ্টা করে নকল করি। যে পারে সে তো পাগলের মতো লিখে, আর যে পারে না সেও বোকার মতো বসে থাকে না, চেষ্টা করে আমি নকল করে হলে লিখবো, আমাকে পাস করতে হবে। তো পরীক্ষার হলে 3 ঘন্টা আমরা যেভাবে মূল্যায়ন করি, রমাদান মাসের 30টা দিন যাতে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারি, এটা হলো প্রথম শিক্ষা। কারণ আল্লাহ বারবার আমাদেরকে সময়ের গুরুত্ব সম্পর্কে মেসেজ দিচ্ছে। দেখেন তো কোরআন কারীম 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। একই কথা আল্লাহ কোরআন কারীমের 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। একই কথা সময়ের গুরুত্ব কোরআন কারীমের 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুন। একই কথা সময়কে মূল্য দেওয়া, এটা কোরআন কারীমের 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন সূরা সাজদা।
সময়কে মূল্যায়ন করা, আফসোস যাতে করতে না হয়। কোরআন কারীমের 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির, সময়কে মূল্যায়ন করা, আফসোস করতে যাতে না হয়। কোরআন কারীমের 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা আল বাকারা 254-55 নম্বর আয়াত। এবং আফসোস যাতে করতে না হয়, সময় যদি মূল্যায়ন করা যায়, এই কথাই আল্লাহ কোরআন কারীমের 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মুনাফিকুনের 13 থেকে 14 নম্বর আয়াত। আল্লাহ এতগুলো আয়াতের মধ্যে বারবার সময়কে মূল্যায়ন করা, সময়কে গুরুত্ব দেওয়ার বিষয়ে আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন। তার একটা আয়াত পড়ি। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। মরণ যখন চলে আসবে, পরীক্ষার হলে টাইম শেষ, তখন হলে দায়িত্বশীল যারা থাকেন, টিচার, পরীক্ষক, তারা সবার খাতা টান দিয়ে নিয়ে যায়। 3 ঘন্টার পরে লিখতে চাইলে লাল কলম দিয়ে উপরে লিখে দেয় যে এর 10 মার্ক কাটা, অবৈধভাবে লিখেছে। ঠিক আল্লাহ আপনাকে যে টাইম দিয়েছে, টাইম যখন চলে আসবে, পরীক্ষার হলে তো ক্ষমতাগিরি দেখানো যায়। পরীক্ষার হলে আমি অমুক দল করি, পেশি শক্তি, শারীরিক শক্তি, রাজনৈতিক শক্তি, অর্থের শক্তি দিয়ে বাংলাদেশের পরীক্ষার হলে অনেক কিছু করা যায়, টাইম বাড়ানো যেতে পারে। কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে, আপনার টাইম যখন শেষ হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা সারা পৃথিবীও যদি মালাকুল মউতকে লিখে দেন, তাহলে লিখে দিলাম আমাকে 1 মিনিট টাইম দাও, আল্লাহি 1 সেকেন্ড টাইম আপনাকে দিবে না মালাকুল মউত। এটাই বলছি, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মরণ যখন চলে আসবে, টাইম শেষ। রমাদান মাস শুরু হবে আগামীকাল হয়তো, বা আগামী পরশু, মাত্র 30 দিন। টাইম শেষ যখন হয়ে যাবে, চাইলেও আপনি আর টাইমকে মূল্যায়ন করতে পারবেন না। এই জন্য রমাদান মাস কেন্দ্রিক 1 নাম্বার শিক্ষা হলো সময়কে মূল্যায়ন করা, যেটা আল্লাহ কোরআন কারীম বলছেন 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আল আরাফ, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولكل أمة أجل। প্রত্যেকটা উম্মতের একটা সময় আছে, আজাল মানে টাইম। ওই টাইম যখন চলে যাবে, 1 সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়া হবে না। তিরমিজি 2317 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আমরি। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে 4টা প্রশ্ন করবেন। 4টা প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে সামনে এগোতে দেওয়া হবে না, সামনে আগাইতে পারবেন না। তার মধ্যে হাত্তা ইউসআলা আন আমরিহি ফিমা আফনা, আপনাকে প্রশ্ন করা হবে আপনার জীবন সম্পর্কে, রমাদান মাস সম্পর্কে, আপনার জীবনের টাইম সম্পর্কে, টাইমটা কিভাবে আপনি পাস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন আপনার জীবন সম্পর্কে, আপনার জীবনের এই টাইমটা আপনি কিভাবে খরচ করেছেন। যদি আপনি আপনার জীবনের টাইমের হিসাব দিতে না পারেন, তাহলে প্রথম প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন। Our life is very short but has many works to do. জীবনটা অতি সংক্ষিপ্ত, অল্প সময়। আপনি কাজ করেন আর না করেন, সময় আপনার জন্য বসে থাকবে না। আল ওয়াক্ত লা ইয়ানতাজিরু লি আহাদ, টাইম কারো জন্য কোনো অপেক্ষা করবে না। টাইমটা হলো রবারের মতো। রবার যারা যেভাবে টানবে, রবার লম্বা হবে, রবার অনেক বেশি লম্বা হবে। টাইমটাও এরকম, 24 ঘন্টা আপনারও, 24 ঘন্টা আমারও। আপনি যেভাবে টাইমটাকে মূল্যায়ন করবেন, রবারকে টানবেন, টাইম সেভাবেই কাজ করবে। আর যদি টাইমকে কাজে না লাগান, রমাদান বসে থাকবে না, রমাদান চলে যাবে। অতএব আমার প্রিয় ভাইরা, টাইমটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা এখনো বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, সহিহ তারগিবের হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা সময় আসার আগে অপর 5টা সময়কে তোমরা মূল্য দাও। তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তুমি এখন যৌবন, তোমার ভিতরে যৌবন আছে, এই টাইমটাকে তুমি কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মরার আগে তোমার এই জীবিত টাইম এটাকে তুমি কাজে লাগাও। আমার ভাই, কোরআন এবং হাদিস থেকে অনেকগুলো দলিল দিলাম। 1 নাম্বার পয়েন্টের উপর যে রমজানের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করা। প্রত্যেকটা সেকেন্ড, রমজানের প্রত্যেকটা সেকেন্ড কিভাবে কাজে লাগাবেন? এক, বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন। কিছুই পারেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যারা একবার সুবহানাল্লাহিল আযীম পড়বে তাদের জন্য জান্নাতে একটা গাছ হয়ে যাবে। এটা আবার বাংলাদেশি গাছ মনে করবেন না, এটা মনে হয় পেঁপে গাছ, অথবা এটা মনে হয় কোনো ছোট্টখাটো গাছ। জি না, সুবহানাল্লাহিল আযীম একবার বললে আল্লাহ জান্নাতে কেমন গাছ তৈরি করবে জানেন? সহিহ বুখারী 6571 এবং অন্যান্য হাদিসে আসছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে একটা গাছ হবে, ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদ আল মুদাম্মারা সারিআ। একজন পাইলট তার বিমানের মধ্যে 100 বছরের তেল লোড দিয়ে, 100 বছরের খাবার লোড দিয়ে, একটা পাইলট যদি এখান থেকে বিমান বা রকেট ছাড়ে, মিয়াতা আম মানে 100 বছর, 100 বছর এই বিমানটা বিরতিহীন ভাবে চলবে, কোথাও থামবে না। 100 বছর পরে এই বিমান অথবা এই রকেট যেখানে গিয়ে পৌঁছাবে, ওই যে সুবহানাল্লাহিল আযীম বলছেন, ওই জান্নাতের গাছের ছায়া এর চাইতে আরো বেশি দূর যাবে। তাহলে গাছটা কত বড় হবে, ডালটা কত বড় হবে, গাছের শিকড় কত বড় হবে, আরে জান্নাতি কত বড় হবে। সুবহানাল্লাহ। তার মানে সুবহানাল্লাহ আমাদের মুখ থেকে কম বের হয়। রমজান মাসের টাইমটা কাজে লাগাবেন, সুবহানাল্লাহ পড়বেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বেশি করে পড়বেন। 2 নম্বর আমল। 3 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলো আপনাদেরকে বলতেছি কেন? রমজান মাসের একটা সেকেন্ড টাইম যাতে নষ্ট না হয়। 1, সুবহানাল্লাহ পড়বেন। 2, সুবহানাল্লাহিল আযীম পড়বেন। 3, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। 4, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। 5, বেশি করে কোরআন পড়বেন। হুজুর কোরআন পড়তে জানি না। আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহা পড়বেন, এটাও ভালো করে পারি না। আচ্ছা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, জি এটা পারি। তাহলে সহিহ মুসলিম 811 নম্বর হাদিস, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে আল্লাহ আপনাকে সম্পূর্ণ কোরআন খতমের নেকি লিখে দিবেন। 5 নম্বর আমল, এগুলো কিচ্ছুই পারতেছেন না। ব্যবসায়ী মানুষ, রমজানে প্রচুর চাপ, রমজানে ব্যবসার প্রচুর চাপ, টাকা হিসাব করে কুলাইতে পারতেছেন না, তাহলে কিছুই দরকার নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, টাকা হিসাব করেন, কিন্তু আস্তাগফিরুল্লাহ 24 ঘন্টা আপনার মুখ দিয়ে চলবে। 24 ঘন্টায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ চলবে। এটা মিস করবেন না। আমি বলতে চাচ্ছি রমজানের একটা সেকেন্ড টাইম যাতে নষ্ট না হয়, একটা সেকেন্ড। আপনি আগামীকাল থেকে প্রস্তুতি গ্রহণ করেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সিয়ামের ক্ষেত্রে আমরা যাতে কোনো অলসতা না করি। রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সিয়ামের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা যাতে না হয়। কেমন অলসতা? আপনি তো সিয়াম রাখবেন, আপনার পরিবারকে না খাবেন, এবং আপনার কলিজার টুকরা সন্তান যারা আছে, ছোট বাচ্চা, এদেরকেও রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সিয়াম সম্পর্কে মারাত্মক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা দিয়ে দেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা, তোমাদের জন্য রমজান মাসের সিয়াম কি আমি আল্লাহ ফরজ করেছি। রমজানের সিয়ামগুলো রাখলে তোমরা আল্লাহকে ভয় করতে পারবে, তোমার মধ্যে তাকওয়া অর্জন হবে। সিয়ামটা কত গুরুত্বপূর্ণ জানেন? এবার এক বাক্যে তাকায় থাকেন। 1, হাজী সাহেব
হজ করতে গেছেন, হজ করার পরে কোরবানির পশু পাচ্ছেন না খুঁজে, অথবা বড় ধরনের কোনো অন্যায় করে ফেলছেন, বিশেষ করে হজ করার পরে কোরবানির পশু খুঁজে পাচ্ছেন না, এই অবস্থায় আপনাকে একটা জরিমানা দিতে হবে। জরিমানা, ওই জরিমানাটাও আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে ফিল আপ করেছেন। সুবহানাল্লাহ। যেটা 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারায় আসছে। 2, ইচ্ছা করে না, ভুল বশত কাউকে আপনি মেরে ফেলছেন, অনিচ্ছায় আপনি কাউকে হত্যা করেছেন, এই হত্যার অনেকগুলো জরিমানা আছে। তার মধ্যে লাস্টের জরিমানা হলো আপনাকে সিয়াম রাখতে হবে টানা 2 মাস। সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন। নাম্বার 3, কথায় কথায় আমরা অনেক কথাই বলে ফেলি, কসম করি, মায়ের কসম, বাবার কসম, মাথার কসম, হাতের কসম, পায়ের কসম। কসম তো কয় না, বলে কিরা, কি বলে বাঙালিরা বলে কিরা, মানে এটার নীতি তারা খারাপ দিকে নিয়ে গেছে। তা আমার প্রিয় ভাই, এই যে যখন কসম করি, কসমের 4টা জরিমানা আছে। কসমের 4টা জরিমানার মধ্যে একটা জরিমানা হচ্ছে আপনাকে 3 দিন সিয়াম রাখতে হবে। 3 দিন, এখানে আল্লাহ সিয়ামের মাধ্যমে আপনাকে মুক্ত করতেছেন। নাম্বার 4, বিবাহ করার পরে বাসর করে আপনার বউয়ের হাত ধরে বলছেন তোমার হাতটা তোমার মায়ের হাতের মতো লাগে, অথবা তোমার পাটা আমার বোনের পায়ের মতো লাগে, এটা বলছেন মানে আপনার বউ আপনার জন্য হারাম। জিহার, তাকে বলে জিহার। নিজের স্ত্রীকে কোনো হারাম মহিলার সাথে তুলনা করা, তোমার হাত, তোমার চেহারা, তোমার পা এটা আমার বোনের মতো, আমার মায়ের মতো লাগে, এরকম কথা বললে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। এখানে 3টা জরিমানা। 3টা জরিমানার 3 নম্বর জরিমানা, আপনাকে 60 দিন রোজা রাখতে হবে। 60 দিন টানা, 60 দিন 60টা রোজা রাখতে হবে। এর মাঝখানে স্ত্রীর ধারের কাছে যাওয়া যাবে না। এখানেও আল্লাহ সিয়ামের মাধ্যমে আপনাকে মুক্ত করলেন। এরপরে রমাদান মাসে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, এই পাপ থেকেও বাঁচার জন্য আল্লাহ তাকে এই রোজার মাধ্যমে তাকে মুক্ত করেছেন। তাহলে 5টা পয়েন্ট বললাম। 1, হজ করতে গিয়ে সমস্যা হয়েছে, মুক্তির উপায় সিয়াম। ভুলবশত কাউকে হত্যা করেছেন, মুক্তির উপায় সিয়াম। কসম করে ফেলেছেন, সত্যিকারের কসম, বাঁচার উপায় সিয়াম। নিজের স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গকে অন্য কারোর সাথে, মা বোনের সাথে তুলনা করেছেন, মুক্তির উপায় সিয়াম। রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছেন, মুক্তির উপায় সিয়াম। আর রমজান মাসেও আল্লাহ তাআলা এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন, যাতে করে কোনোভাবে আমরা এখানে অবহেলা না করি। এবার আসেন আরো কয়েকটা পয়েন্ট বলি। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি সিয়ামের নাম হচ্ছে রমজান মাসের সিয়াম। একটা হাদিস দেন। 2 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, এটা 1163। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল মাযিয়া। আশুরার একটা রোজা রাখলে অতীতের আশুরার 2টা রোজা রাখলে অতীতের 1 বছরের পাপ মাফ। আমি রমজানের সিয়ামের পাওয়ার দেখাচ্ছি আপনাকে। আগে 5টা পাওয়ার দেখাইছি। 6 নম্বর পাওয়ার কি? পৃথিবীতে শ্রেষ্ঠ সিয়ামের নাম রমজানের সিয়াম। 7 নম্বর পাওয়ার কি? আশুরার একটা রোজা রাখলে, 2টা রোজা রাখলে যদি 1 বছরের পাপ মাফ হয়, তাহলে রমজানের রোজা ফরজ, এটার পাওয়ার কত বেশি। এবার সহিহ মুসলিম 1162 1162 নম্বর হাদিসটা খোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের একটা রোজা, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল মাযিয়া ওয়াল বাকিয়া। আরাফার দিনের একটা রোজা অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের 1 বছর, 2 বছরের পাপ মাফ। তাহলে আরাফার একটা রোজা, নফল রোজার পাওয়ার যদি 2 বছরের পাপ মাফ হয়, তাহলে রমজানের ফরজ রোজার পাওয়ার কত বেশি। 7 নম্বর পয়েন্ট বলে রাখবো। তাহলে এবার খেয়াল করেন আমার ভাই, সোমবার বৃহস্পতিবার সিয়াম আছে, এই সিয়াম নফল সিয়াম, এটার চাইতে 1000 গুণ শক্তিশালী সিয়ামের নাম রমজানের সিয়াম। প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম আছে, এটার নাম নফল সিয়াম।
এটার চাইতে লক্ষ কোটি গুণ শক্তিশালী পাওয়ারফুল সিয়ামের নাম হলো রমজান মাসের সিয়াম। আশুরার সিয়াম অনেক গুরুত্বপূর্ণ সিয়াম। এই আশুরার একটা সিয়াম অতীতের, আশুরার দুইটা সিয়াম অতীতের 1 বছরের পাপ মাফ হয়। এর চাইতেও হাজার গুণ পাওয়ারফুল সিয়ামের নাম হচ্ছে রমজানের সিয়াম। পৃথিবীতে শ্রেষ্ঠ সিয়ামের নাম হচ্ছে সিয়াম দাউদ, দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালামের সিয়ামের চাইতে হাজার হাজার গুণ বেশি গুরুত্ব রমজান মাসের সিয়াম। শুধু কি তাই, আরাফার একটা সিয়াম 2 বছরের পাপ মাফ হয়। আরাফার একটা সিয়াম যদি 2 বছরের পাপ মাফ হয়, এর চাইতেও হাজার হাজার গুণ শক্তিশালী সিয়ামের নাম হচ্ছে রমজানের সিয়াম। কিভাবে আপনাকে বোঝাবো? রমজানের সিয়াম, হজ করতে গেছেন, অন্যায় হয়েছে, রমজান সিয়ামের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। মানুষ হত্যা করেছেন, অন্যায় হয়েছে, সিয়ামের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। কসম করেছেন, অন্যায় হয়েছে, সিয়ামের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। স্ত্রীকে অন্যের সাথে তুলনা করেছেন, অন্যায় হয়েছে, সিয়ামের মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন। রমজান মাসে সিয়াম রাখতে গিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছেন, অন্যায় করেছেন, সিয়ামের মাধ্যমে মুক্তি হতে পারবেন। এই যে আমি আপনাকে 5 থেকে 7 মিনিট প্রায় 11টা পয়েন্ট বললাম, 10 থেকে 11টা পয়েন্ট, সূর্যের মতো স্পষ্ট হওয়ার কথা রমজানের সিয়ামটা কত গুরুত্বপূর্ণ। অতএব আজকে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেই কোনো মূল্যে আপনাকে সিয়াম রাখতে হবে। আপনার কলিজার টুকরা সন্তান, তাকেও রাখতে বলা হবে। আপনার স্ত্রী যাতে অতি মহব্বত ভালোবাসা দেখায় আপনার 12 বছর বয়সের মেয়ে আর 10 বছর বয়সের ছেলে গাল ভেঙে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, আর অসুস্থ হয়ে যাবে, সামনে স্কুলে ফাইনাল পরীক্ষা আছে, এই আছে ওই আছে, এই সমস্ত দোহাই দিয়ে আপনার স্ত্রী যাতে আপনার সন্তানের সিয়াম নষ্ট না করে, এই সমস্ত ভুয়া নোংরা চিন্তা ভাবনা আপনাকে আমাকে বর্জন করতে হবে। কিসের পরীক্ষা? আল্লাহর পরীক্ষার চেয়ে বড় পরীক্ষা নাই। কিসের চেহারা নষ্ট হয়ে যাওয়া, কিসের গাল ভেঙে যাওয়া, কিসের অসুস্থ হয়ে যাওয়া, সব কিছুকে পিছনে রেখে দিয়ে রমজান মাসের সিয়ামকে মূল্যায়ন করতে হবে। এই ওয়াদা আপনাকে করতে হবে। শুধু তাই না, তিরমিজির 2169 নম্বর হাদিস, বরং আপনাদের বাজারে, রাস্তাঘাটে, হাট বাজারে, রাস্তাঘাটে, হাট বাজারে, বাড়ির নিচে, বাড়ির উপরে, হোটেলে, রেস্টুরেন্টে, যেই সমস্ত জায়গায় দিনের বেলা প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, ওপেনলি, যেভাবে হোক, যারা এই দিনের বেলা ভাত বিক্রি করবে, খাবার বিক্রি করবে, আপনি যদি এলাকার মাতব্বর হয়ে থাকেন, শরীরে শক্তি আছে, দেহে শক্তি আছে, রাজনৈতিক পাওয়ার আছে, অথবা এলাকায় পাওয়ার আছে, আপনার ইমানি দায়িত্ব হয়ে যাবে 2169 নম্বর হাদিস, সমাজের যেখানে যেখানে দিনের বেলা এই সমস্ত অবৈধ হোটেল ব্যবসা হয়, পর্দা টানিয়ে যেখানে যেখানে খাবারের আয়োজন করা হয়, ইমানি দায়িত্ব হবে এদেরকে প্রতিহত করা, বাধা দেওয়া। যদি বাধাকে না মানে, শরীরে শক্তি থাকলে সেটাকে প্রতিহত করতে হবে শক্তভাবে। এরপরেও যদি না মানে, তাহলে আপনাকে ঈমান থেকে তাদেরকে ঘৃণা করতে হবে। কারণ যেই কোনো মূল্যে রমজান মাসের সিয়ামকে পালন করতেই হবে, এটাই মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে রমাদান মাসের সিয়ামের বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলতে হবে অনেক, এরপরেও আপনারা কিন্তু দেরি করে আসছেন, এখনো কিন্তু মসজিদ ভরে যায় নাই। জানি না আপনারা নিজেদেরকে কত ক্লান্ত, কত কি মনে করেন, আল্লাহ ভালো জানেন। এই সাভার নামাবাজার এই বিশাল বড় মসজিদ কমিটি অনেক আন্তরিক। প্রত্যেক সপ্তাহ তারা বাহির থেকে আলেমদেরকে নিয়ে আসে আপনাদেরকে দিন শেখানোর জন্য। আপনাদের উচিত পুরান ঢাকা, বংশাল, নাজিরা বাজার, সরিটোলা, মালিটোলা, ওখানে গিয়ে একদিন নামাজ পড়া। 4 তলা, 5 তলা, 6 তলা মসজিদ, খতিব ওঠার আগেই সব মোটামুটি 2 তলা 3 তলা ফিল আপ হয়ে যায়। আর শেখ আব্দুর রাজ্জাকের মতো কেউ যদি আসে, তাহলে 5 তলা ফিল আপ হয়ে রাস্তাও মানুষ দাঁড়ায়। তাহলে আমার ভাই, তারাও আহলে হাদিস, আপনারাও আহলে হাদিস। আপনাদের কাছে বক্তব্য, আমরা মসজিদ কমিটি প্রত্যেক সপ্তাহে ভালো মানুষ, ভালো ভালো আলেমদেরকে নিয়ে আসার চেষ্টা করে। যদিও আমি কোনো ভালো আলেম নয়, কিন্তু আপনারা কেন যদি দেরি করেন, কি যে আপনারা কিসের অলসতা, কিসের ব্যস্ততা দেখান, আমরা বুঝি না। আল্লাহ আমাদের সকলকে অন্তর প্রশস্ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ অনেক হয়েছে, আমরা চাই ফিল আপ হয়ে যাবে সম্পূর্ণ। মসজিদ কমিটি 2 তলায় কাজ ধরেছে,
প্রাণ খুলে দোয়া করবেন এবং দান করবেন। আমরা চাই 2 তলা 3 তলা সব ভরে যাবে, তাহলেই না আমাদের দিন শেখা সহজ হবে। আমার ভাই, ক্লান্ত যেহেতু আপনারা দেখাচ্ছেন, এই জন্য একটু বলতেই হয় সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। গতকালের আগের দিন প্রায় 13 ঘন্টা, প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি করে রাজশাহী থেকে মাহফিল করে ঢাকা থেকে প্রায় সব মিলিয়ে 13 ঘন্টা জার্নি করে বাংলাদেশের শেষ প্রান্ত, যার পরে আর বাড়িঘর নাই, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, এখান থেকে বঙ্গোপসাগর শুরু, বঙ্গোপসাগরের পরে ভারত ইন্ডিয়া শুরু। সেখান থেকে প্রোগ্রাম করে কালকে প্রায় 17 ঘন্টা জার্নি করে ওখান থেকে গেছে চট্টগ্রাম প্রোগ্রাম করে 9 ঘন্টা জার্নি করে এসে 1 ঘন্টা রেস্ট নিতে পারি নাই। এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, চোখ বন্ধ করে কথা বলতেছে। সব মিলিয়ে প্রায় 29 ঘন্টা জার্নি করে আপনাদের জুমার খুতবা দিতে আসছে। 29 ঘন্টা জার্নি করে যদি অলস হইতাম তাহলে ফোন দিয়ে বলতাম ফরহাদ ভাই সরি আমি পারছি না, আমার শরীর কোলাই না। তাহলে 29 ঘন্টা জার্নি করে যদি মাহবুবুর রহমান আপনাদের মসজিদে খুতবা দিতে পারে, আপনারা 29 মিনিট বসে শুনতে পারবেন না। এই অলসতা আপনাদের ভিতরে কোত্থেকে আসে? 40 মিনিট 1 ঘন্টার বক্তব্য কেন আপনারা এভাবে দেরি করে আসবেন? এটা আমরা চাই না। আমার প্রিয় ভাই, এটা বললাম কেন? আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের শেষ প্রান্ত মাহফিল করার পরে মাহফিল কমিটি বলছে শেখ দিস ইজ দ্য লাস্ট এরিয়া অফ বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের শেষ সীমান্ত। সেখানেও আমরা যখন বক্তব্য দিলাম, বিশাল বড় স্কুল মাঠ, সরকারি মাঠ সব ভরে গেছে। এগুলো দেখলে কলিজার মধ্যে শান্তি লাগে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় আপনাদের এই দাওয়াত, সহিহ কিতাব দাওয়াতকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যার চূড়ান্ত আরেকটা রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন, এই যে সাহারি এবং ইফতার নিয়ে যে একটা ভেজাল ছিল। ইফতার টাইম হওয়ার 5 মিনিট পরে সতর্কতার জন্য অপেক্ষা করা। এই তো আলহামদুলিল্লাহ, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা তখন চলে যায়। ইসলামিক ফাউন্ডেশন সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে, না যুগ যুগ ধরে এদেশের মাটিতে আহলে হাদিস সালাফিরা, আবু দাউদ তিরমিজির সেই হাদিস লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তোমরা টাইম মতো ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস লা ইয়াজালুদ দীনু যাহিরা, এই দ্বীন ইসলাম বিজয়ী থাকবে, সম্মানিত থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে টাইম মতো ইফতার করবে। যেটা আল্লাহ কোরআন কারীমে বিরোধিতা কথা বলছেন। 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো মিল নাই। 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 99 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আলে ইমরান 149 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 51 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াত সূরা মায়েদা, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। 28 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এই কথাই আহলে হাদিস সালাফিরা 1946 সাল থেকে দত্তহীন কণ্ঠে বলে আসছে। 46 সালের পরে 2025 সালে এসে হলেও আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ কবুল করেছেন, তারা লিখতে বাধ্য হয়েছে টাইম মতো ইফতার করতে হবে। আর রেজাউল করিম আবরারের মতো একজন মানুষ, সেও কালকে দেখলাম যে হ্যাঁ এটাই ঠিক আছে, আমরা তো না করি নাই, তারা নাকি না করে নাই, এটাই ঠিক আছে যে টাইম মতো ইফতার করতে হবে। সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, সত্য প্রকাশ পাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমরা এই খুশির সম্পর্ক জানালাম। আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, রমাদান মাস কেন্দ্রিক জরুরি কিছু বক্তব্য না দিলেই নয়, যা আপনাকে জানতে হবে। কোরআন মাজিদ আমরা অনেকেই পড়তে পারি না। আমাদের মধ্যে অনেক বিসিএস ক্যাডার আছে, আমাদের মধ্যে অনেক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত লোক আছেন, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো জাগতিক শিক্ষায় আপনি সর্বোচ্চ শিক্ষিত হয়েছেন, কিন্তু মহান রবের মেসেজ কোরআনুল কারীম আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। গবেষণা তো দূরের কথা,
অর্থ বোঝা তো দূরের কথা, দেখে দেখে পড়বেন, দেখে দেখে কোরআন মাজিদ পড়বেন, এই যোগ্যতাটুকু আমাদের আমরা এখন অর্জন করতে পারি নাই। কষ্ট করে না, মনে কষ্ট নেবেন না। কেমন জানেন, সাতক্ষীরা বাগেরহাটের এক লোকের নাকি ছেলে সন্তান হয়েছে। তা আল্লাহর বান্দা কোরআন মাজিদ খুলে কোরআন তেলাওয়াত করতেছে, বাচ্চার নাম রাখবে কোরআন দেখি, পড়তে পড়তে নাম রাখছে লাহম আল খিনজির। তবু বললো, হুজুর আমার ছেলের নাম রাখছে লাহম আল খিনজির। আমি বললাম, এটা কে, কার ছেলে? আমার ছেলে। আপনি জানেন লাহম আল খিনজির কি? লাহাম মানে গোশত, খিনজির মানে শুকর। লাহাম আল খিনজির মানে শুকরের গোশত। আপনি মানুষ না শুকর? আমি তো মানুষ। তো মানুষের বাচ্চার নাম শুকরের গোশত কেমনে হয়? না আমি তো জানি না, আমি কোরআন মাজিদে পাইছি। তা আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, কোরআনে ইবলিসের নাম আছে, ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে। আল্লাহ বাঁচাইছে, আপনি ফেরাউনের নাম রাখেন নাই, ইবলিসের নাম রাখেন নাই কেন? এটারও কারণ আছে, কারণ হ্যাঁ তো জানে ইবলিস শয়তান, ফেরাউন শয়তান, হামান শয়তান, এরা শয়তানরা জানে, এই জন্য রাখে নাই। আমি বোঝাতে চাচ্ছি আমাদের ইলিমের দৌড়। আমরা মুসলমান, আমরা বাঙালি মুসলমান, কোরআন সম্পর্কে আমাদের যোগ্যতা কতটুকু এটা আমি আপনাকে বোঝালাম। আপনাকে হাসানোর জন্য কথাটা বলি নাই, কোরআনের যোগ্যতা কতটুকু এটাই বোঝাইলাম। কেমনে বোঝাইলাম? ওই যে ওই লোক সৌদি আরব গেছে, সৌদি আরব তো সবই আরবি, কয়েকটা জিনিস বাংলা। কি বাংলা কত? আজান দেয় বাংলাতে, বিলাই মেউ মেউ করে বাংলাতে, কুকুর ঘেউ ঘেউ করে বাংলাতে, আর সূরা ফাতিহাটা বাংলাতে। তার মানে ওই যেগুলো বোঝে এগুলোই বাংলাতে। সেম এই লোক ফেরাউন রে চিনে, হামান রে চিনে, ইবলিস রে চিনে, চিনে বলেই নাম রাখে নাই, এগুলো বাংলা নাম। আর নাম রাখছে লাহম আল খিনজির, অর্থ বোঝে নাই শুকরের গোশত, মানুষের বাচ্চা, নাম দিয়ে শুকরের গোশত। এটাতে বোঝাতে চাচ্ছে আমাদের ইলিম, আমাদের কোরআনের জ্ঞান কতটুকু, এটা আপনাকে বোঝাতে চাচ্ছে। অতএব আজকের এই রমজানকে একটু হলেও হাত ধরে অনুরোধ করে গেলাম, এই রমজান মাসকে আপনারা আল্লাহর হস্তে কোরআন মাজিদ শেখার জন্য চেষ্টা করেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? যাদের ঢাকা শহরে বাড়ি আছে তারা মদন না, তারা পাগল না। যাদের ঢাকা শহরে একটা বাড়ি আছে তারা কি পাগল মনে করেন? জি না, এই জায়গা শক্ত, ব্রেন শক্ত বলে ঢাকা শহরে বাড়ি করতে পেরেছে। কোন পাগল দুর্বল শক্তি ওলা লোক পারে না। যাদের ঢাকা শহরে বাড়ি আছে তাদের হাত দুর্বল না, কারণ হাত দুর্বল মানুষ ঢাকাতে বাড়ি করে কেমনে? যেই সাদাবাজ আছে, তার মানে ঢাকা সাভার, এক কথায় ঢাকার আশপাশে যাদের বাড়ি আছে, ব্যবসা আছে, দোকান আছে, তাদের হাড়ও শক্ত, তাদের ব্রেনও শক্ত। ব্রেন এবং হাত শক্ত না হলে কি এই সমস্ত এলাকায় থাকা যায়? যে গুলিস্তানে হাঁটলে টাকা পকেটে, কিন্তু পকেটের মধ্যে হাত দিয়ে হাঁটলো, পকেট থেকে নিয়ে যায় টাকা। এইরকম ডেঞ্জারাস এরিয়ার নাম বাংলাদেশ। ওই বাংলাদেশের ঢাকা শহরে যারা চলে, একটাও পাগল না, মস্তিষ্ক বিকৃত না, সবার ব্রেন ঠিক আছে। তা আমার বক্তব্য হলো, আপনার ব্রেন ঠিক আছে, আপনি বুঝেন বলে ঢাকাতে আপনার বাড়ি আছে, ব্যবসা আছে, এত কিছু যদি বুঝেন, কোরআনটা আপনি কেন বোঝেন না? এত কিছু যদি পারেন, কোরআনটা শুদ্ধ করে কেন পড়তে পারেন না? এত শক্তি, হাড়ের শক্তি, সাহস যদি আপনার থাকে, আপনি ইসলামী ব্যাংক থেকে 3 কোটি টাকা লোন নিয়ে 5 তলা বাড়ি করছেন। হ্যাঁ, আমার এই জায়গা শক্তি আছে, আমি ব্যবসা করি, লোন নিয়েছি, তাতে কি হয়েছে? লোন পরিশোধ করব। তার মানে আপনি বীর পুরুষ, হারামের ক্ষেত্রে বীর পুরুষ গুলি দেখাচ্ছেন। কেন আপনি একটু বীর পুরুষের পরিচয় দেখাতে পারেন না? যে আমি দেখাবো, হুজুর মাহবুবুর রহমান, আমি আপনাকে দেখাবো ঈদের পরে ইনশাআল্লাহ 30 দিনে যে কোনো মূল্যে আমি কোরআন শুদ্ধ করে পড়বই পড়বো। আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন না? গ্রহণ করেন। আপনার হাত দুর্বল না, কারণ ঢাকাতে আপনার বাড়ি আছে। শুধু বাড়ি না, যারা ঢাকা শহরে থাকে তারা সবাই ব্রেন ঠিক আছে। গ্রামের মানুষ এটা উল্টা পাল্টা হয়, ডান বাম কম বোঝে, আর শহরের মানুষ এগুলো ভালো করেই বুঝে বলে ব্রেন ঠিক আছে। ব্রেন যদি ঠিক থাকে, তাহলে আপনার কাছে আমার দাবি, আপনি দুনিয়াতে এত সফলতা অর্জন করতে পেরেছেন, কেন আপনি কোরআনটা শুদ্ধ করে পড়তে চান না? আর এই সমস্যা আমাদের আহলি হাদিসদের মধ্যে বেশি। এখন ঘরের কথা বলতে নাই, কারণ আমি যদি ঘরের কথা না বলি তাহলে কে বলবে? আরে আপনাদের কথা বাদ দিলাম, আমাদের বড় বড় মুফতি আলেম, আমাদের যারা সালাফি পরিবারের লোক, আমরাও তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। মাইন্ডে নিবেন না। আমার বক্তব্য হলো, আমি যদি সাভার নামাবাজার মসজিদে দাঁড়ায়া 1.5 ঘন্টা জুমার খুতবায় 50টা হাদিস বলতে পারি,
সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে পারি, এত এত হাদিস আমার মুখস্থ, এত মাসালা মাসাইল মুখস্থ, এত শক্তি আমার, তাহলে আমি আহলে হাদিস সালাফি আলেম, আমি কেন শুদ্ধ করে কোরআন পড়তে পারি না? আমি কেন পারবো না? অবশ্যই আমার মতো আলেম যারা আছেন, আমাকে সহকারে সবাইকে বলছি, আমরাও যদি রমজান মাসে শুদ্ধ করে কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারি, আমাদের সালাফি আলেমদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের যোগ্যতা আছে, অনেক হাদিস মুখস্থ, অনেক আয়াত মুখস্থ, অনেক দলিল মুখস্থ, বেদাতি হুজুরের মতো গল্প কাহিনী বলে ওয়াজ করেন না, তার মানে ব্রেন আপনাদেরও ঠিক আছে। যদি তাই থাকে তাহলে রমজান মাসে ওয়াদা করেন, প্রস্তুতি গ্রহণ করেন, যাদের কোরআন অশুদ্ধ আছে আহলে হাদিস সালাফি আমাদের ভাইদের, তারাও অঙ্গীকার করেন ইনশাআল্লাহ আমিও রমজান পড়বো। এই ওয়াদা আমাদের আলেমদেরও করা দরকার। আমার প্রিয় ভাই, বক্তব্যের সময় খুবই সংক্ষিপ্ত, জরুরি কিছু কথা না বললেই নয়। এবার কয়েকটা বিষয় খেয়াল করেন। রমাদান মাসের সিয়াম সম্পর্কে, রমাদান মাসে সাহারির জন্য ডাকাডাকি আছে, এই সমস্ত ডাকাডাকি করা যাবে না। জানি না এগুলো বক্তব্য হয়েছে কিনা, এরপরও ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিতে হবে। রমজান মাসে সাহারির জন্য কোনো ডাকাডাকি করা যাবে না। ওঠেন 3 মিনিট 5 মিনিট 10 মিনিট আছে, এই ধরনের ডাকাডাকি করলে বেদাত হবে। আমি তো মনে করি এই ধরনের ডাকাডাকি করে বিড়িখুরদের সুযোগ করে দিয়েছে। বিড়িখুররা সাহারি খায়া বিড়ি হাতে নিয়ে বসে থাকে, যখন 10 মিনিট থাকবে তখন বিড়িটা ধরাবে, বিড়ির কয়েকটা টান দিয়ে কুলি করে ফজরের নামাজ পড়ে ঘুমাবে। তো বিড়িখুররা আপনি সুযোগ করে দিয়েছেন, হুজুরে কখন বলবে 10 মিনিট আছে, আপনারা সাহারি বন্ধ করেন। আমাদের অবস্থা এমন হয়েছে, রাতের বেলা ঘুম থেকে ওঠার পরে যদি দেখে সময়ের মা জি কয় মিনিট আছে, 3 মিনিট, কয়টা বিড়ি ধরাও, 3 মিনিট আছে, একটু পানি খাবে না, তার বিড়ি খাওয়া দরকার, ভাত খাওয়া দরকার নাই। এইরকম নিকৃষ্ট মানের কিছু মুসলমানরা আমরা আছি, যারা সিয়াম রাখি কিন্তু সিয়ামের মাসেও এই পবিত্রতাটুকু অর্জন করতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে সিয়ামের দিনে 1 নাম্বার, আমার প্রিয় ভাইরা, ভুল বশত কেউ যদি খায়, ভুলে অনিচ্ছায়, জানেন না, একদম পেট ভরে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, খাওয়ার পরে মনে হয়েছে বাপরে বাপ আমার তো সিয়াম রাখছে মনে নেই। আমার প্রিয় ভাইরা, এতে টেনশন করার কোনো দরকার নাই। আপনার এই জায়গা যদি ঠিক থাকে, আপনাকে আসলেও মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য, যদি ভুল বশত কেউ পেট ভরেও খেয়ে ফেলে, এতে তার কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আতআমাহু ওয়া সাকাহু, আল্লাহ তারে খাওয়াইছে, আল্লাহ তারে পান করাইছে, বলে যেটা হয়েছে সেটা মাফ। এই জন্য আবার মনে করিয়েন না যে খাইলাম অর্ধেক কাচ্চি বিরিয়ানি, আরো অর্ধেক আছে, নিজে নিজে মুফতি সেজে আর বাকিটা খাইয়েন না, বরং যখনই মনে পড়বে আমার রোজা, তখন এটা ছেড়ে যেতে হবে, আর খাওয়া যাবে না। আরেকটা ভুল ফতোয়ার সমাধান আপনাদেরকে দেই, যেই ভুল ফতোয়া আমাদের আহলে হাদিস আলেমরাও আপনাদেরকে দিয়ে থাকে। অনেক আলেমরা হাদিসটা সঠিক ব্যাখ্যা, হানাফিরা তো ভুল করেই, আমাদের অনেক আহলে হাদিস আলেমরাও এই হাদিসের ব্যাখ্যা ভুল করে। সেটা কি? সাহারি খাওয়া শুরু করেছেন, প্লেটে খাবার আছে, হাতে খাবার আছে, আজান হয়ে গেছে, আমাদের অনেকেই ফতোয়া দেয় কি প্লেটে যে খাবার আছে ওটা না খায়া সাহারি ছেড়ো না, হাতের মধ্যে যে খাবার আছে সেটা না খেয়ে সাহারি শেষ করা যাবে না। এই হাদিসের ভুল ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়েছে ওলামায়ে কেরাম, ভালো করে মনে রাখবেন। একটা হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, যখন তোমরা বিলালের আজান শোনো, একটা হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, যখন তোমরা আজান শোনো, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, এবং আজান চলা অবস্থায় তোমাদের হাতের মধ্যে খাবারের প্লেট আছে, ফালা তাদাইল ইনা, তোমরা এই খাবারের প্লেট মাটিতে রাখবা না, একদম সম্পূর্ণ না খায়া। এই হাদিস দিয়ে অনেক আলেমরা দলিল দেয়, কেউ যদি দেরি করে ঘুম থেকে ওঠে খাবার শুরু করে, তাহলে প্লেটের খাবার খাইবে, আজান হলেও খায়া নেবে। জি না, আজান যদি জাস্ট টাইমে হয়, আল্লাহু আকবার বলা মাত্রই আপনার পেট থেকে একটা ভাতের দানা আপনার পেটে ঢুকবে না। আপনার হাতের কোনো খাবার, হাতের মধ্যে ভাত লেগে আছে, একটা ভাত ঢুকবে না। এমনকি আপনি ভাত চিবাইছেন, চিবিয়ে ফেলছেন, এখন গিলবেন, জি না, ওই ভাত আপনাকে কুলি করে ফেলে দিতে হবে।
দুধ নিছেন, দুধ দিছেন, খাইছেন এক ডুব, আরেক ডুব খাবেন, তখন আজান দিয়েছে। এই মসজিদ থেকে আমাদের মুয়াজ্জিন সাহেব সঙ্গে সঙ্গে দুধ কুলি করে ফেলিয়ে দিতে হবে। হুজুররা যে হাদিসের ব্যাখ্যা দিয়েছে এটা ভুল, আমার ব্যাখ্যাটা সঠিক নেন। এটা আবু দাউদে পাবেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান হতো দুইটা, এখনো মক্কা মদিনায় হয়। একটা সাহারীর আজান আর একটা ফজরের আজান। যেই হাদিসে বলা হয়েছে তোমরা খাওয়া দাওয়া করতেছো, তোমাদের হাতে খাবারের প্লেট আছে, প্লেট রাইখো না, মূলত ওটা কোন আজান? ওটা সাহারীর আজান। বিলাল যখন আজান দেয়, বিলালের আজান চলা অবস্থায় তোমাদের হাতে খাবারের প্লেট থাকলে তোমরা খেতে থাকো, খাবার ছাড়ো না, কারণ ছাড়বে কেন? ওই আজান দিছেই খাওয়ার লেগা, ওই আজান দিছে কথা বোঝানোর তো এটা সাহারীর আজান, তোমরা খাও। কিন্তু ওই হাদিস আমাদের দেশের হুজুররা এই জায়গা নিয়ে আসে আজান চললেও খাওয়া যায়, আজান চললেও হাত চাইটা খাবেন, প্লেটের খাবার খাবেন, দুধ খাবেন, আরো কিছু খাবেন। এই হাদিস দিয়ে আমাদের হুজুররা দলিল দিয়েছে, দলিল ভুল। বরং ওখানে যে আজানের কথা বলা হয়েছে ওটা বিলালের আজান। মূলত বিলালের আজান কেন? বিলালের আজান দিছেই খাওয়ার লেগে। এই আজান মানে খাও, খাওয়া শুরু করো, বন্ধ করিও না। কিন্তু আমাদের দেশে আজান দুইটা আছে, জি না? আমাদের দেশে আজান একটাই। ওই দুই আজানের, এই আজানের এনে ওই আজান দিয়ে এখানে দলিল দিয়ে আমাদের দেশে চূড়ান্ত আজান দেওয়া হয় যে এখন আর খাওয়া যাবে না। কিন্তু হুজুরে কত সুবিধাবাদী, হুজুরে বলে দিয়েছে জি না এই আজানে খাওয়া যাবে, এটা ভুল তথ্য। আপনারা কি বুঝতে পেরেছেন? 3 নাম্বার, আমার প্রিয় ভাইয়েরা, সিয়াম রাখা অবস্থায় জরুরি কিছু কাজ আপনাকে করতে হবে। 1, বেশি বেশি কোরআন মাজিদ পড়বেন। 2, জিকির আজকার করবেন। 3, মিথ্যা কথা বলবেন না। 4, নফল ইবাদত বেশি করে করবেন। এবার কি কি করবেন না কিছু বলি, এটা ভালো করে খেয়াল করেন। সিয়াম চলা অবস্থায় আমাদের কিছু বিষয় আমাদের কাছে খটকা লাগে, কিছু আধুনিক মাসালা বলতে হয়। যেমন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা? জি যাবে। টুথপেস্ট দিয়ে দিনের বেলা দাঁত ব্রাশ করতে পারবেন, তবে যদি ছোট বাচ্চাদের মতো করেন, টান দিয়ে নিজের গলার মধ্যে নিয়ে যান, তাহলে এটা করিয়েন না, তাহলে মিসওয়াক করবেন। টুথপেস্ট শুধু মুখের মধ্যে থাকবে, দাঁত ব্রাশ করা জায়েজ, এরপরও এটা বর্জন করে মিসওয়াক ব্যবহার করা উত্তম। 2, দুপুরবেলা 2টা-3টা বাজে যখন বিছানায় শুইতে যান, আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে থাকে, ওই অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে কিনা? জি যাবে, এটা আপনার জন্য জায়েজ আছে। তবে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার জন্য জায়েজ নাই। 3, সিয়াম রেখে স্ত্রীকে চুমো দেওয়া যাবে কিনা? জি সিয়াম রেখে স্ত্রীকে চুমো দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে নিজের কন্ট্রোলিং পাওয়ার যদি কম থাকে, সহবাসের দিকে ধাবিত হন, তাহলে যাবে না। 4, সিয়াম রেখে নখ কাটা যাবে কিনা? জি যাবে, নখ কাটতে অসুবিধা নাই। 5, সিয়াম রেখে দাড়ি কাটা যাবে কিনা? দাড়ি কাটা সবসময় হারাম, সিয়াম রেখে আরো বেশি হারাম, দাড়ি কাটা সবসময় হারাম। 6, সিয়াম রেখে গুল দেওয়া যাবে কিনা? গুল চিনেন? এটা গ্রামের মানুষ চিনবে। গ্রামের চাষি 4টে বাজে গুল দিয়ে দাঁত মারে। চাষি কি করেন? ওর দাঁত পরিষ্কার করি। আল্লাহ নবী মিসওয়াক করতে বলছেন, কি দিয়ে করেন? গুল দিয়া। ইন্না লিল্লাহি। গুল দিলে কি আবার সিয়াম নষ্ট হয় নাকি? আমাকে বলতেছে, আপনাকে বলি। তার মানে গ্রামে এখন অসংখ্য মহিলা পুরুষ না আছে যারা জানে না গুল দেওয়া হারাম। গুল একটা নেশাদার দ্রব্য, আপনারা জানেন কিনা জানি না। তামা জাতীয় একটা নেশাদার দ্রব্য, এই গুল দিয়ে অনেকে দাঁত মাজে, এটা হারাম, সিয়াম নষ্ট হয়ে যাবে। 5, আপনার ইফতারির জন্য অথবা রাতে খাবারের জন্য খাবার তৈরি করতেছেন, এই ক্ষেত্রে তরকারির স্বাদ নেওয়া যাবে কিনা? জি, তরকারিতে লবণ হচ্ছে কি হচ্ছে না এটা জিহ্বাতে দেওয়া যাবে, মুখে যাবে না, শুধু জিহ্বাতে যাবে। 6, আমার প্রিয় ভাইয়েরা, হস্তমৈথুন অনেকেই করে, হস্তমৈথুন করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, হস্তমৈথুনের মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যাবে। নাম্বার 7, এরকম গুরুত্বপূর্ণ আরো কিছু মাসালা যেগুলো আমাদের খুবই জানা জরুরি। রক্ত দেওয়া, অনেকেই রক্ত দেয়, এই রক্ত দেওয়া জায়েজ আছে কিনা? কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ না। তবে রক্ত দেওয়ার কারণে শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায়, অতএব ইফতারের পরে দেওয়াটাই ভালো।
8 বা 9 নাম্বার ফতোয়া হচ্ছে নাকের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। জি না, নাকের ড্রপ দিনের বেলা ব্যবহার করা যাবে না, কারণ নাকের ড্রপ এটা গলার সাথে একটা সম্পৃক্ততা আছে, যারা দেন তারা জানেন, অতএব এটা যাবে না। এরপরে একটা কি যেন ইনসুলিন না কি যেন বলে, হ্যাঁ এরকম কিছু একটা আছে, এটা যদি খাবার জাতীয় হয় বা ইনজেকশন, যে ইনজেকশনটা যদি খাবার জাতীয় হয়, এই জাতীয় হয়, এই ধরনের ইনজেকশন ব্যবহার করা যাবে না। ভালো করে মনে রাখতে হবে, সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোনোভাবেই যাতে আপনার সিয়াম নষ্ট না হয়ে যায় এটা আপনাকে চূড়ান্তভাবে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো করে খেয়াল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাস সিয়ামের মাস, এই মাসে আপনাদেরকে বেশি করে দান সাদাকা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সময় খুবই সংক্ষিপ্ত, আপনাদেরকে দুই একটা কথা না বললেই নয়। ভালো করে মনে রাখতে হবে, শয়তানের একটা লিমিটেশন আছে। তিরমিজির হাদিস, আল্লাহ কি বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন শুরু হয়, সুফিনাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করা হয়, ওয়া মারদাতুল জিন্নি, জিনকে আটকিয়ে রাখা হয়। হুজুর, রমজান মাসে থেকে শয়তানি বেশি হয়, হাদিসে বলছে রমজান মাসে শয়তানকে বন্দী রাখা হয়, তো রমজানে দেখি শয়তানি বেশি হয়, কারণটা কি? যেমন গত রমজানে আপনারা দেখেছেন সোনারগাঁ, ঢাকা সোনারগাঁয়ে একটা আহলে হাদিস মসজিদকে ভাঙচুর করেছে, একটা সালাফি মাদ্রাসা ভাঙচুর করেছে, কয়েকজনকে রক্তাক্ত করেছে। আমিও তার আশপাশে এলাকায় গিয়েছিলাম, সেখানে প্রোগ্রাম করে এসেছি। তাহলে বলবেন যে রমজান মাসে যে শয়তান বন্ধ থাকে, এই শয়তান কোত্থেকে আইলো? ইফতার আগে আহলে হাদিস মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো। আমার ভাই, আমি মনে করি এখন শয়তান রিটাইটে গেছে, শয়তান এখন বিশ্রামে আছে। কারণ শয়তান এখন চিন্তা করে আমি শয়তানি করে আর কি করব। বাঙালিদের মাথার মধ্যে যে শয়তানি, আমার শয়তানির চেয়ে কয়েক গুণ শক্তিশালী শয়তানি বাঙালির মাথার মধ্যে। এই জন্য 11 মাস শয়তানি করার পরেও 1 মাস শয়তান রেস্টে থাকলেও বাঙালির মাথা ব্রেন রেস্টে থাকে না, বরং রমজানে আরো বেশি ফাইজলামি করে। তার আরেকটা প্রমাণ আপনাদেরকে বলি। আপনারা জানেন গত কিছুদিন আগে ঢাকা কেরানীগঞ্জ কোনো সহিহ আকীদার মাদ্রাসা নেই। ঢাকা কেরানীগঞ্জ আপনাদের এখানে কাছে, আমি আসছি 1-1.5 ঘন্টা লেগেছে। ঢাকা কেরানীগঞ্জ কদমপুর আব্দুল্লাহপুর, এখানে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, আধুনিক মানের মাদ্রাসা, বাংলা ইংরেজি আরবি সমান। কারণ মাহবুবুর রহমান সারা জীবন আপনার কাছে থাকবে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যারা আছে তারা সবসময় থাকবে না। এই মেম্বারে দাঁড়ায়া বজ্র কণ্ঠে শিরক এবং বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে। এই জন্য ওই মানের কিছু আলেম দায়ী তৈরি করার জন্য আমি নিজে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, নিজেই মাঝে মধ্যে ক্লাস নেই, আরো নেব ইনশাআল্লাহ। সেই মাদ্রাসাটা তারা এমনভাবে প্রতিহত করেছে, সেখান থেকে দূর করিয়ে দিয়েছি। ওখানে মাদ্রাসা করতে দেয় নাই, অনেক লস হয়েছে। আরেক জায়গায় মাদ্রাসা করেছি, সেখানেও করতে দিবে না। যেটা বলতে চাচ্ছি, ওখানে একমাত্র সহিহ আকীদার বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের তত্ত্বাবধানে একটা মসজিদ হচ্ছে, ওই মসজিদটা হয়ে গেছে 2 তলা কমপ্লিট। আজকে উদ্বোধনী জুমার খুতবা, সেখানে আমাকে জুমার খুতবার জন্য বলেছিল, কিন্তু সাভার বাজার এখান থেকে সুযোগ পাই নাই বা সুযোগ হয় নাই। আর আরেকটা সমস্যা আছে, ওখানে সবাই আমাকে চিনে। একবার আমার সাথে বাহাসও হয়েছে, বাহাস একবার না কয়েকবার বাহাস হয়েছে। জুমার খুতবা আমি দিলে অসুবিধা আছে, যেন আমি দেই নাই। একজন মাদানী আলেমকে আজকে খুতবায় দিয়ে আসছে, যেটা বলতে চাচ্ছি আপনাকে। গতকাল মেসেজ দিয়েছে, আজকের জুমার খুতবায় কয়েক হাজার তাওহীদি জনতা, আমাদের আহলে হাদিস মসজিদ যেটা আজকে উদ্বোধন হবে, কয়েক হাজার তাওহীদি জনতা আজকে সেখানে আসবে, এসে মসজিদ তারা দখল করবে, এই স্লোগান তারা দিয়েছে, এই প্রস্তাবনা দিয়েছে। মসজিদ করলাম আমি, জায়গা দিলাম আমি, আমার আপনার টাকা দিয়ে আমরা মসজিদ করলাম। আরে সন্ত্রাসী দেখেছি আমরা গুলিস্তান, বনানী, সদরঘাট, সন্ত্রাসী আমরা দেখেছি সারা বাংলাদেশেই সন্ত্রাসী আছে, সারা পৃথিবীতে সন্ত্রাসী আছে, কিন্তু এইরকম সন্ত্রাসী
মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এরকম ফেরেশতা মার্কা সন্ত্রাস, দিনের বেলা সন্ত্রাসী আল্লাহর ঘর দখল করা, এই রকম সন্ত্রাস আমরা কোনোদিন দেখি নাই। আপনারা শোনে থুতু ফেলাইবেন। থানায় যখন গেলাম, লোক পাঠাইলাম, থানার ওসি, এসপি সবাই আমাদের পজিটিভ, আলহামদুলিল্লাহ। বলছে যান দেখি কারা আপনাদেরকে ভালো দেয়। আমার বাড়ি দিনাজপুর, পুলিশ বলছে আমিও এইটা বুঝি জানি, আমি এগুলো আমল করি, আলে হাদিসে কোনো ভুল ফেরকা নয়। ওসি সাহেব সাপোর্ট দিয়েছে। থানা থেকে সাপোর্ট দেওয়ার পরে এই ভণ্ড মুফতি বাহাসে আমার মুখের কাছে গিয়ে বলে যে আমার রুল নাম্বার 2, ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে আসছি আমি, মাহবুবুর রহমান সাহেব, আমার রুল নাম্বার 2-3 নিচে নামে নাই। তার মানে আপনি যোগ্য আলেম, ইন্ডিয়া থেকে পড়াশোনা করে আসেন। মুখের কাছে এসে তাদের কথা বলছে, তখন আমার বমি চলে আসে, যেই পরিবারের জর্দা খাওয়া খাইছে, এই কথা যখন মুখের কাছে বলছে, আমি আমার মুখ ধরে রাখছি, আমি আর সহ্য করতে পারি না। এই জর্দাখোর হুজুরে কালকে কোথায় গেছে? ক্লাব আছে না, ক্লাব যেখানে যুবকরা থাকে, মদ খায়, গাঁজা খায়, মারামারি করে, টাকার বিনিময়ে সন্ত্রাসী করে, ওই ক্লাবের মধ্যে গেছে। ক্লাবের ছেলেদেরকে বলছে আগামীকাল একটা ভ্রান্ত একটা মসজিদ, আহলে হাদিস শিয়াদের, কাদিয়ানীদের একটা মসজিদ ভাঙতে হবে, দখল করতে হবে, আমরা তোমাদের ক্লাবের পোলাপানদের সহযোগিতা চাই। এই কথাটা শোনার পরে আমি তখন চট্টগ্রাম, মনে খুব কষ্ট পেলাম। পরক্ষণে শুনলাম ছেলেরা গাঁজা খাক, যাই খাক, উত্তর দিয়েছে, গাঁজা খাই কিনা যাই না, তারা ভালো হতে পারে, এই উত্তরটা দিয়েছে যে আপনি আগে নিজে ঠিক হন। ওখানে কোনো জায়গা পাই নাই। দেখেন সন্ত্রাসী ভাড়া করে কারা? ক্লাবের ছেলেদের কাছে গিয়েছে। বাপ মাগরিব আমাকে ফোন দিয়েছে, 17 ঘন্টা জার্নি করে গিয়ে শরীর কোলাই না, এখন কথা বলছে, এখনো কষ্ট হচ্ছে, এরপরেও মাথায় কত টেনশন, আমার মসজিদ তারা দখল করবে, আমাদের মসজিদ তারা দখল করবে। বাপ মাগরিব একটা জিম সেন্টার, যেখানে জিম হয়, শরীর চর্চা করে শক্তিশালী যুবকরা থাকে, ওই জিম সেন্টারকে সহযোগিতা চেয়েছি যে আগামীকাল একটা মসজিদ তোমাদেরকে যেতে হবে, এই করতে হবে। সেখানে গিয়ে কোনো আশ্রয় পাই নাই। আমার ভাই প্রাণ খুলে দোয়া করেন। আমি জানি না এখনকার রিপোর্ট কি, ওরা আসছে কিনা জানি না, জুমার খুতবা দেওয়ার পরে খোঁজ খবর নিব। আপনারা প্রাণ খুলে দোয়া করেন আল্লাহ যাতে এই সমস্ত শয়তানদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সালাফি আহলে হাদিস মসজিদকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দারুত তাওহীদ মডেল মাদ্রাসা কেরানীগঞ্জে আপনাদের সবাইকে দাওয়াত, যাবেন, দেখবেন, বাচ্চাকে ভর্তি করাবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।